আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ২৪ নম্বর অধ্যায়ের প্রশ্ন সমাধান পর্ব ২ যারা প্রথম পর্ব দেখেননি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনের উপরে প্রথম পর্ব লেখা দেখতে পারবেন আই বাটনে, ওখানে ক্লিক করে দেখে আসতে পারেন। এখানে আছে জনুন মানে আমি, তুরামারুল মানে ড্রামা বা নাটক, ইয়ং হেসো মানে ব্যবহার করে, হাঙ্গুগো কোরিয়ান ভাষা, কুম্বুরুল মানে অধ্যয়ন করা বা পড়াশোনা করা, হামনিদা করি। কোরিয়ান ড্রামা বা কোরিয়ান নাটক দেখার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখে, এটা বোঝানো হয়েছে। হাঙ্গুক তুরামারুল কোরিয়ান নাটক দেশ, হাঙ্গুগরুল কোরিয়ান ভাষা, কুম্বু হামিয়ন, কুম্বু হা এখানে আছে মিয়ন, কুম্বু হামিয়ন অধ্যয়ন করলে বা পড়াশোনা করলে, তো মানে আরও, তো মানে আরও। চেমিতকে আনন্দদায়কভাবে কুম্বু হালসু ইস্যস, এই রিউলস ও ইস্যুমনিদা আমি আগে অনেক ভিডিওতে বলছিলাম একটা গ্রামার, কোনো কিছু পারা যায়, করতে পারা যায়, এরকম এটা অনেকবার ব্যবহার করা হবে, অনেক জায়গায় আপনারা এই গ্রামারটি পাবেন। কোনো কিছু পারা যায়, করতে পারা যায়, এরকম বোঝানো হয়। এখানে আছে কুম্বু হালসু ইস্যস, পড়াশোনা করতে পারা যাওয়ার কারণে, এই যে সো দ্বারা কারণে বোঝায় বা হওয়াতে, পড়াশোনা করতে পারা যাওয়ার কারণে জুসুমনিদা ভালো। মানে এখানে বলা হয়েছে কোরিয়ান ড্রামা দেশ, কোরিয়ান ভাষা অধ্যয়ন করলে আরও আনন্দদায়কভাবে পড়াশোনা করতে পারা যাওয়ার কারণে ভালো। তো এখন আমরা অপশনগুলো একটু দেখি। এই অপশনগুলো হচ্ছে গ্রামারের, প্রতিটাতেই গ্রামার আছে। এখানে আছে বু মিয়ন্স, দেখার পাশাপাশি, মিয়ন্স মানে পাশাপাশি বোঝায়, একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ। বু মিয়ন্স দেখার পাশাপাশি, বুদা মানে হচ্ছে দেখা। এখন এখানে বলছে তুরামারুল বু মিয়ন্স মানে নাটক দেখার পাশাপাশি কোরিয়ান ভাষা অধ্যয়ন করলে আরও আনন্দদায়কভাবে পড়াশোনা করতে পারা যাবে, এটা বোঝানো হয়েছে। ২ নম্বরে আছে, দেখি অপশনগুলো একটু পড়ি। বুদুনজি মানে এটা দেখো, মানে আদেশ করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে, এটা দেখো, এইরকম বোঝানো হয়। তারপরে ২ নম্বরটা আছে, ৩ নম্বরটা আছে দেখেন, বুগদুন যদি দেখো, যদি দেখেন বা চাইলে দেখতে পারেন, এটা বোঝানো হয় বুগদুন। তারপর আছে বনিকা, দেখার কারণ বা দেখার কারণে, নিকা দ্বারা কারণে বোঝায়। আসেন আমরা ২ নম্বরটা একটু দেখি। জিনান মানে হচ্ছে গত, তাল মানে হচ্ছে মাস, জিনান তাল গত মাস, বুতো মানে হচ্ছে থেকে, জিনান তাল বুতো গত মাস থেকে হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা বেউগি শিখাটা সিজাকি সুমনিদা শুরু করেছি। সিজাক খাদা মানে শুরু করা। এখানে আছে গত মাস থেকে কোরিয়ান ভাষা শেখাটা শুরু করেছি। সুওবি মানে হচ্ছে ক্লাস, ই হচ্ছে একটা পার্টিকেল। সুওবি ক্লাস কুন্নামিয়ন শেষ হলে, কুন্নাদা মানে শেষ হওয়া, মিয়ন মানে লে, কুন্নামিয়ন শেষ হলে সিডিরিল মানে সিডি ড্যাশ বুকসুপ হামনিদা রিভাইজ করি বা রিভিশন দেই, ড্যাশ রিভিশন দে। এখন আমরা দেখি এখানে কি বলছে, ক্লাস শেষ হলে সিডি ড্যাশ রিভাইজ করি। এখন আমরা যদি অপশনগুলো একটু দেখি কোনটার সাথে মিলে। সাতজিমান খুঁজি কিন্তু, সাতজিমান খুঁজি কিন্তু, জিমান মানে হচ্ছে কিন্তু, সাতটা মানে খুঁজা, সাতজিমান খুঁজি কিন্তু। ২ নম্বর আছে সাজু মিয়নস খুঁজার পাশাপাশি, সাজু মিয়নস খুঁজার পাশাপাশি, তুতজিমান শুনি কিন্তু। ৪ নম্বর আছে তুরু মিয়নস শোনার পাশাপাশি, এটা হবে উত্তর। তুরু মিয়নস শোনার পাশাপাশি, এটা হবে উত্তর। মানে সিডি শোনার পাশাপাশি রিভাইজ করে, এটা হবে উত্তর। সিডিরুল তুরুমিয়নস বুকসুপ হামনিদা, সিডি শোনার পাশাপাশি রিভাইজ করি। ক্লাস শেষ হলে সিডি শোনার পাশাপাশি রিভাইজ করি। আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন আমরা পরেরটায় যাই। সরাসরি আমরা প্রশ্নে চলে আসি। এটা হচ্ছে প্রেসেজ আকারে প্রশ্ন, মানে এখানে শূন্যস্থান নাই। এই প্রেসেজটা পড়ে আমরা কি বুঝতে পারছি, এটা এই 4টা অপশন আছে, এই 4টা অপশন থেকে যে কোনো একটা বাছাই করতে হবে। তো এখন দেখি এখানে জনুন মানে হচ্ছে আমি, তুইও ইল, তুইও ইল মানে হচ্ছে শনিবার, আর মাদা মানে হচ্ছে প্রতি, একটা গ্রামার। এটা হচ্ছে 25 নম্বর অধ্যায়ে হয়তো মেবি। তুইও ইল মাদা মানে প্রতি শনিবার। হাঙ্গুগ ইল্লিয়ক জিয়ন সেন্তো এসো, হাঙ্গুগ ইল্লিয়ক মানে বিদেশি, জীবন মানে হচ্ছে সহায়তা, সেন্তো মানে হচ্ছে সেন্টার, এসো মানে হচ্ছে থেকে। হাঙ্গুগ ইল্লিয়ক জিয়ন সেন্তো এসো বিদেশি সহায়তা কেন্দ্র থেকে। হাঙ্গুগো কোরিয়ান ভাষা, ও দ্বারা ভাষা বোঝানো হয়, হাঙ্গুগ মানে কোরিয়া,
한국어를 কোরিয়ান ভাষা 공부합니다. পড়াশোনা করি বা অধ্যয়ন করি। আমি প্রতি শনিবার কোরিয়ান সহায়তা কেন্দ্র থেকে কোরিয়ান ভাষা পড়াশোনা করি। তারপরের লাইনে দেখি জিবে মানে বাড়িতে, ওয়াসো এসে, সুঅব মানে হচ্ছে ক্লাস, 시간에 সময়ে, 수업 시간에 ক্লাসের সময়ে, বেউন শিখা, তানো মানে হচ্ছে শব্দ, তানো মানে শব্দার্থ, ওয়া মানে এবং, শব্দ এবং মুনববুন, মুনববুল মানে হচ্ছে ব্যাকরণ, মুনবব মানে হচ্ছে ব্যাকরণ, মুনববুল মানে ব্যাকরণ, বুকসু ফাগু রিভাইজ করি এবং, মুরুনুন না জানা, মুরুনুন না জানা, কষি মানে বিষয়, ইসুমিয়ন তাকলে, ইত্তা মানে তাকা আর উমিয়ন মানে লে বোঝায়, ইসুমিয়ন তাকলে, না জানা বিষয় থাকলে, হাঙ্গুগিন মানে কোরিয়ান, দুংনিয় এগে এটা হচ্ছে দুংনিয় হবে, দুংনিয় এগে মানে সহকর্মীকে, কোরিয়ান সহকর্মীকে মুরুবুমনিদা জিজ্ঞেস করি, মুরুবুদা মানে জিজ্ঞেস করা, এখানে আছে মুরুবুমনিদা জিজ্ঞেস করি। তাহলে আমরা কি বুঝলাম? বাড়িতে এসে ক্লাসের সময়ে শিখা, শব্দ এবং, ওয়া মানে এবং, ব্যাকরণ রিভাইজ করি এবং, গ দ্বারা এবং বোঝায়, বুকসু ফাগু মানে রিভাইজ করি এবং, না জানা বিষয় থাকলে কোরিয়ান সহকর্মীকে জিজ্ঞেস করি। আশা করি বুঝতে পেরেছেন এই দুইটি লাইন। তার ৩ নম্বর লাইনে আমরা দেখি ইরককে এইভাবে, ইরককে মানে এইভাবে হাদাবনি করে দেখা, ইরককে হাদাবনি এইরকম করে দেখা, হাঙ্গুগো কোরিয়ান ভাষা, সিল্লিয়ক, সিল্লিয়কি মানে দক্ষতা, সিল্লিয়ক মানে হচ্ছে দক্ষতা, সিল্লিয়কি দক্ষতা, পাল্লি তাড়াতাড়ি, জুয়া জিনুন কতকাতসুমনিদা ভালো হবে মনে হয়। এই যে কতকাত, কতকাত এটা হচ্ছে একটা গ্রামার, মনে হয় এটা বোঝানো হয় এটা দ্বারা। তাহলে কি বুঝলাম আমরা? এইভাবে করে দেখা কোরিয়ান ভাষার দক্ষতা তাড়াতাড়ি বাড়বে মনে হয়, এটা বোঝানো হয়েছে। তো এই প্যাসেজটা থেকে আমরা কি বুঝলাম? এখন 4টি অপশন আছে, তারপর আবার আমরা এই প্যাসেজটা দেখব, দেখি কোনটার সাথে মিল আছে। 1 নম্বরে দেখি হাঙ্গুগো কোরিয়ান ভাষা সেন্তো মানে সেন্টার, সুগে মানে হচ্ছে পরিচয়, কোরিয়ান ভাষা সেন্টারের পরিচয় না, এটার সাথে মিল নেই। 2 নম্বরে যে হাঙ্গুগো কোরিয়ান ভাষা কুম্বু মানে পড়াশোনা, পাংবক পদ্ধতি, এটা হবে উত্তর। এখানে এই যে পদ্ধতিগুলা বলছে এটা হচ্ছে পড়াশোনার পদ্ধতি কোরিয়ান ভাষা, এই জন্য এখানে 2 নম্বরটা হবে উত্তর, কোরিয়ান ভাষা পড়াশোনার পদ্ধতি। 3 নম্বরে আছে হাঙ্গুগো কোরিয়ান ভাষা সুঅব মানে হচ্ছে ক্লাস, শিগান মানে সময়, কোরিয়ান ভাষা ক্লাসের সময় না, এটা শুধু সময়ের ক্ষেত্রে না। 4 নম্বরে আছে হাঙ্গুগো কোরিয়ান ভাষা কোয়ামুক মানে বিষয়, আন্নে মানে তত্ত্ব, কোরিয়ান ভাষা বিষয়ের তত্ত্ব না, এটার সাথেও মিল নেই, এখানে হবে 2 নম্বরটা। তো এটা হচ্ছে একটা প্রেসিজ আকারে প্রশ্ন। এটা পরে কি বুঝলাম? 4টা অপশন থেকে সব থেকে মিলতেছে আমাদের 2 নম্বরটা। এই যে এখানে নিয়মগুলা বলছে, সে কি করে, কোথায় যায়, কোথায় এসে কীরকম রিভাইজ করে, এই যে বিষয়গুলা বলছে, তার বন্ধুকে জিজ্ঞেস করে, এইগুলা হচ্ছে একটা পদ্ধতি, বা এখানে বলছে এইভাবে পড়াশোনা করলে দক্ষতা বাড়বে, এটা হচ্ছে একটা পদ্ধতি, তাই এখানে হবে 2 নম্বরটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এইরকম যে প্রশ্ন থাকবে তা অবশ্য বলতে পারতেছি না, হয়তো অন্যরকম থাকতে পারে। তো আপনারা বুঝবেন কীরকম প্রশ্ন করছে এখানে, 4টা থেকে কোনটা হবে। এখানে দেখেন ইবন মানে এই, জু মানে হচ্ছে সপ্তাহ, ইবন জু এই সপ্তাহ, হোমিও ইল মানে হচ্ছে শুক্রবার, ইবন জু হোমিও ইল এই সপ্তাহের শুক্রবার, তাসচ্ছিয়ে মানে 5টায়, সি মানে ঘন্টার একক, এ দ্বারা এ বোঝায়, তাসচ্ছিয়ে মানে 5টায়, খাংদাং এসো মিলনায়তনে, আঞ্জন মানে নিরাপদ, মানে হিয়োয়ুগি মানে শিক্ষা, ইসুমনিদা আছে, হিয়োয়ুগ মানে শিক্ষা বা প্রশিক্ষণ, ইসুমনিদা আছে, নিরাপদ প্রশিক্ষণ আছে। এই সপ্তাহে শুক্রবার 5টায় মিলনায়তনে নিরাপদ প্রশিক্ষণ আছে। জিনান সানবানগি বছরের প্রথম অর্ধেক, মানে একটি বছর 6 মাস, 6 মাস 12 মাস, এই যে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 6 মাস এটা বোঝানো হয়েছে। জিনান সানবানগি মানে প্রথম 6 মাস বা প্রথম অংশে, কিয়ুগুন শিক্ষা বা প্রশিক্ষণ, পাতজি আনুন গ্রহণ না করা, পাত্তা মানে গ্রহণ করা, জি আন দ্বারা নেগেটিভ করা হয়েছে, মানে পাতজি আনুন গ্রহণ না করা,
পাঁচজি আনুন গ্রহণ না করা বন্ধুরুন মানে মানুষেরা বান্দুসি অবশ্যই সামচক হে জুসিগি বারামনিদা মানে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন। এখন এখানে দেখেন সামচক মানে হচ্ছে উপস্থিত থাকা, জুদা মানে হচ্ছে দেওয়া, এখানে জু সি দ্বারা সম্মান করা হয়, বারামনিদা মানে ইচ্ছা বোঝানো হয়। এখন একসাথে যদি আমি বলি সামচক হে জুসিগি বারামনিদা অনুগ্রহ করে উপস্থিত থাকবেন, পাঁচজি আনন গ্রহণ না করা মানুষেরা অবশ্যই উপস্থিত থাকার অনুরোধ, এটা বোঝানো হয়েছে। কিয়ুক প্রশিক্ষণ শিখানোর সময় ইয়াক প্রায় দু মানে হচ্ছে দুই, শিখান সময় জংদু ইমনিদা মতো, ইমনিদা দ্বারা বাক্য শেষ করা হয়, জংদু মানে হচ্ছে মতো, মানে প্রশিক্ষণের সময় প্রায় 2 ঘন্টার মতো, এটা বোঝানো হয়েছে। কিয়ুক শিক্ষা খোয়াজং কোর্স। 2 নম্বর আছে কিয়ুক আন্নে প্রশিক্ষণের তত্ত্ব। 3 নম্বর আছে কিয়ুক খোয়ামুক মানে বিষয়, প্রশিক্ষণের বিষয়। 4 নম্বর আছে কিয়ুক চিনচং মানে আবেদন, প্রশিক্ষণের আবেদন। এখন আপনারাই বলেন এখান থেকে কি বুঝতে পারছেন, কোনটা হবে উত্তর। আমরা দেখতে পারতেছি 2 নম্বরে আছে কিয়ুক আন্নে মানে প্রশিক্ষণের তত্ত্ব, এটা একটা তত্ত্ব, তাই এখানে 2 নম্বরটা হবে উত্তর। কারণ আপনারা একটু বাংলাটা একটু দেখেন, এই সপ্তাহে শুক্রবার বিকেল 5টায় মিলনায়তনে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ রয়েছে, এই যে একটা তত্ত্ব দিয়েছে, বা কখন যেতে হবে অবশ্যই উপস্থিত থাকবেন, এই যে বিষয়গুলা এটা হচ্ছে একটা তত্ত্ব, তাই এখানে 2 নম্বরটা হবে উত্তর। তো এইরকম যেই রকম প্রেসিজ আসে না কেন আপনারা প্রথমে বুঝবেন এখানে কি বলছে, প্রথম লাইনটা পড়ার পর মনে মনে ধরে নেবেন, এটা বাংলায় আপনি মনে মনে রেখে দিবেন, তারপর দ্বিতীয় লাইনটা পড়বেন, এই লাইনটাও আপনারা মনে মনে রেখে দিবেন, 3 নাম্বার লাইনটাও পড়ে নেবেন, তারপর এখান থেকে কি বুঝতে পারছেন আপনারা অপশনগুলো একটু পড়ে নেবেন, তাহলে দেখতে পারবেন এখানে কোনটা মিলতেছে, ওইটাই হবে উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।